হাজার হাজার মাইল দূরে থাকলেও মাতৃভূমি বাংলাদেশের উপরে ভালোবাসা যে একটুও কমে না, তা কেবল প্রবাসী বাংলাদেশি ভাইরাই ভালো বোঝেন। তবে ভোটের দিন এলেই বুকের ভিতরে একটা হাহাকার দিয়ে ওঠে, ইস, যদি এবার ভোটটি দিতে পারতাম, যদি দেশে থাকতে পারতাম। কিন্তু আপনাদের সেই দুঃখ ঘোচাতে এসেছে এবারের নির্বাচন কমিশনের পোস্টাল ভোট অ্যাপ, এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন। কি কি প্রক্রিয়া মেনটেন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে আপনি ব্যালট বক্সে ভোট দিবেন, বিদেশে থেকেও আপনি কিভাবে এই জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন সম্মানীয় ভোটার আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তার বিস্তারিত নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো প্রবাসী ভাইয়েরা যারা ভোটার হতে ইচ্ছুক, কবে, কোথায়, কোন দেশে ভোটের নিবন্ধন চালু হচ্ছে, কিভাবে নিবন্ধন করবেন, চলুন সেই বিষয়টি জেনে নিই আজকের এই ভিডিওতে। আমি জুলহাস কবির আপনাদেরকে জানাবো এই ভোটার প্রক্রিয়ার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে, এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে। অ্যাপে নিবন্ধিত ভোটাররা ঠিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে। যদি কোনো আসনে একজন প্রার্থী না থাকে, শুধু সেসব আসনের ভোটাররাই ওই না ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 18 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে 23 নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের 52টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। এছাড়া উত্তর আমেরিকার 14টি দেশ ও ওশানিয়া অঞ্চলের 2টি দেশে থাকা বাংলাদেশি ভোটাররা 24 থেকে 28 নভেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবে। এদিকে ইউরোপের 42টি দেশের নিবন্ধন করতে হবে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে। আর 4 ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে, যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। আমরা আপনাদেরকে দেখাই কিভাবে আসলে নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটটিতে ঢুকে আপনি আপনার নিবন্ধন নিশ্চিত করবেন পোস্টাল ভোটিং এর জন্য। মানে প্রবাসী যারা, তারা কিভাবে এই ভোটার হতে পারবেন, কিংবা যে অন্য সরকারি চাকরিজীবীরা তারাও কিভাবে হতে পারবেন। আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা নির্বাচন কমিশন যে ওয়েবসাইটটি আছে, তাদের নিজস্ব ওয়েবসাইট, সেখানে হোম পেজে ঢোকার পরেই আপনারা কিন্তু এরকম একটি ফিচার দেখতে পাবেন। এখানে নোটিশ বোর্ডের নিচে আপনি আসেন, নোটিশ বোর্ডে পোস্টাল ভোটিং এটি আছে। পোস্টাল ভোটিংটি এখানে চাপ দেব আমরা। চাপ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো পোস্টাল ভোটিং এর বিবরণ। প্রথম যেটি আছে 1 নম্বরে পোস্টাল ভোটিং এর তালিকা প্রক্রিয়া। আমরা এখানে যাই। এখানে যাওয়ার পরে এই যে পোস্টাল ভোটিং আইসিটি সাপোর্ট, হ্যাঁ? তালিকাভুক্ত প্রক্রিয়া কিভাবে করবেন? প্রথমে আপনাকে পোস্টাল ভোটিং এর এটি যেতে হবে, এবং পোস্টাল ভোটিংটি যখন যাবেন, এই অ্যাপসটি আপনাকে আগে ইনস্টল করতে হবে। সেখানে আপনাকে প্রথমে লগইন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপসটি যখন নামাবেন, প্রথম ফিচারটি আপনি অ্যাপসে দেখতে পাচ্ছেন, এই অংশটি। এরপরে দ্বিতীয় অংশে কিন্তু আপনি যাবেন। সেখানে আপনি হলো দ্বিতীয় অংশটি আপনি যেটা করবেন, যে দ্বিতীয় অংশে আপনাকে আমরা একটু যদি জুম করে দেখাই, যে দ্বিতীয় অংশে নতুন অ্যাকাউন্ট আপনি খুলবেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আপনার ভোটাধিকার নিশ্চিত করার জন্য দ্রুত এবং সহজ পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করুন। দেশ নির্বাচন করুন বাংলাদেশ ব্যতীত। এখন আপনি কোন দেশে থাকেন সেই দেশটি আসলে দিবেন। এখানে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, যে সৌদি আরবে আছেন সে সৌদি করবেন, যে ইরাকে আছেন সে ইরাকটি সিলেক্ট করবেন আগে দেশ। তারপরে পরবর্তী যে লেখাটি আছে
এই ফিচারের উপরে আপনি একটা চাপ দিবেন বাটনটিতে। তারপরে আপনার কাছে ওটিপি যাচাইকরণ, মোবাইল নাম্বার নিশ্চিতকরণ করতে হবে। আপনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন এখন, ওখানে যেই দেশে আছেন সেই মোবাইল নাম্বারটি আপনি দিবেন। সেখানে একটি ওটিপি পাঠানো হয়েছে। ওটিপিটি যখন আসবে তখন কিন্তু এই যে ঘরগুলোতে ৬ সংখ্যার একটি ওটিপি যাবে। এই ওটিপিটি দেওয়ার পরে আপনি পরবর্তীতে আবার চাপ দেন। এরপরে ৪ নম্বরের যে প্রক্রিয়া সেটিতে মোবাইল নাম্বার নিশ্চিতকরণ। আপনার মোবাইল নাম্বারটি সঠিক আছে কিনা সেটির জন্য আবার আপনাকে টাইপ করতে হবে এবং আবার আরেকটি আপনাকে ওটিপি দেবে। সেই ওটিপিটি চাপ দিবেন, পরবর্তীতে আবার চাপ দিবেন। এরপরে আপনার ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। পরিচয় যাচাইকরণ এই প্রক্রিয়াটি। অংশগ্রহণ করে নির্দেশনাবলী অনুসরণ করুন। ভালোভাবে আলোকিত স্থানে থাকুন। নিশ্চিত করুন যে আপনার মুখের ফ্রেমের মধ্যে আছে। টুপি, চশমা বা মাস্ক পরবেন না। এই বিষয়টি কিন্তু খুব করে খেয়াল রাখবেন। আপনি টুপি, চশমা বা মাস্ক পরবেন না। মুখ শনাক্তকরণের পরে আ প্রাণবন্ত পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন। মানে আপনি একটু হাসিখুশি মুখে থাকবেন যাতে আপনাকে দেখতে ভালো লাগে। একেবারে আবার আ খুব বেশি হাসি দিবেন না। একটা পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য আপনার যেরকম থাকা দরকার সেরকম একটু থাকবেন। মুখ ভার করেও না। এরপরে আপনি ছবিতে ক্লিক করুন। ৬ নম্বর প্রক্রিয়াতে কি বলছে চলুন আমরা ৬ নম্বর প্রক্রিয়াটি দেখি। ৬ নম্বরে আপনি যেটি করবেন এখানে আমরা ৬ নম্বরটি যদি দেখি, ৬ নম্বরে বলছে যে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তুলুন। মানে এখানে ছবিটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মুখের নিচে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি ধরুন। তারপরে অনুগ্রহ করে নির্দেশনাবলী অনুসরণ করুন। এখানে পরিচয়পত্র ছাড়া সেলফি তুললে অ্যাকাউন্ট বাতিল হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যে জাতীয় পরিচয়পত্র, সেই জাতীয় পরিচয়পত্রটি আপনার কাছে থাকতে হবে এবং সেটি আপনার মুখের নিচে ধরে সেলফি তুলুন। আলোকিত স্থানে অবস্থান করুন মানে যাতে আপনার ফেসের উপরে এবং আলোটা বেশি পড়ে যাতে স্পষ্ট হয় ছবিটা। নিশ্চিত করুন যে আপনার মুখের ফ্রেমের মধ্যে আছে। টুপি, চশমা এবং মাস্ক পরবেন না। এখানে কিন্তু আবারও সতর্ক করা হচ্ছে। এরপরে আপনি এখানে চাপ দিন। আ এরপরের প্রক্রিয়াটা কি? সেটি রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র ছবি তুলুন। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিটা তুলতে হবে। ফ্রেমের মধ্যে ধরুন। ছবি তোলার জন্য খেয়াল রাখবেন ছবি যেন ক্লিয়ার হয়। মানে অনেক সময় ফোকাস থাকে না ক্যামেরায়। সেই ফোকাসটি হওয়ার পরে যদি না থাকে তাহলে আপনি ক্যামেরার উপর একটা চাপ দিলে দেখবেন যে আপনার ফোকাসটি হয়ে গেছে। তখন আপনি ছবিটি তুলুন যেন স্পষ্ট আপনার এই নাম, নাম্বার যেগুলো আছে সেগুলো যেন এখানে দেখা যায়। তারপরে ছবিতে ক্লিক করুন। এরপরে ৮ নম্বর প্রক্রিয়াটিতে কি আসছে? পাসপোর্ট যাচাইকরণ। পাসপোর্ট থেকে তথ্য নেয়া। স্বয়ংক্রিয়ভাবে তথ্য নিবে। নাম, নামের শেষ অংশ যেমন আপনার নাম যদি হয় আলম, তাহলে আলম লেখেন। আশরাফুল আলম বা এই যে এর নাম হলো রবিউল আলম। আর প্রদত্ত নাম, ওখানে দেখবেন যে আপনার পাসপোর্টে কিন্তু দেয়া আছে। যে প্রদত্ত নাম, নামের শেষ অংশ, পাসপোর্ট নাম্বারটি আপনি এভাবে আপনার যে পাসপোর্ট নাম্বার সেটি দিলেন। মেয়াদ উত্তীর্ণের তারিখ আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ ওখানে দেখে আপনি দিবেন। এইবার যখন এই ঘরটি পূরণ করবেন, এই ফর্মটি পূরণ করবেন, তখনই কিন্তু ভেরিফিকেশন করুন বলে একটা এই বাটনটি আসবে। তো সেটাতে চাপ দিবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার এটি কিন্তু হয়ে গেছে। আ বৈদেশিক ঠিকানা মানে আপনি যে দেশে অবস্থান করছেন বর্তমানে সেখানকার ঠিকানাটি দিতে হবে। ওই ঠিকানায় ব্যালট পাঠানো হবে। এটি খুব সিরিয়াস একটি বিষয় কিন্তু আপনার কাছে যে ব্যালট পেপারটি যাবে সেটি কোন ঠিকানায় দিতে হবে, আপনার যে ঠিকানা দিবেন সেটি কিন্তু এখানে লিখতে হবে। আপনি বাসা, ফ্ল্যাট নাম্বার, ব্লক, রোড নাম্বার, স্টেট, শহর এই জায়গাগুলোতে আপনি কিন্তু আপনার ঠিকানাটি বসাতে হবে। এর পরের অংশে যেটি বলছে চলুন আমরা সেটি একটু জানি। এরপরে বলছে আমরা যদি ১০ নম্বরটি দেখি, ১০ নম্বরে কিন্তু আপনাকে বলছে আপনার অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে, আপনি এখন নিবন্ধিত। অর্থাৎ এগুলো যদি সব ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে কিন্তু আপনার নিবন্ধনটি হয়ে যাবে। এবার বিস্তারিততে ক্লিক করুন। তারপরে এখানে ভোট দিন ডাকযোগে। ডাকযোগে কিভাবে ভোট দিবেন সেই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে আপনাকে ব্যালট পেপার পাঠানো হবে। তখন কিন্তু আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস জানাই, কখন কোন দেশে এই ভোটাধিকার হচ্ছে চলুন সেই বিষয়টি একটু জানি।
দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের সময়সীমা। আপনি কোন দেশে অবস্থান করছেন, আপনি কবে আপনার রেজিস্ট্রেশনটি করতে পারবেন, অর্থাৎ এই নিবন্ধন প্রক্রিয়ায় আপনার ডেট কবে, চলুন সেটি আপনাদেরকে একটু দেখাই। ইস্ট এশিয়াতে আপনাকে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে আপনি করতে পারবেন। এইখানে আছে চায়না, জাপান, কোরিয়া, মানে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, জাপান। এই দেশগুলো আপনারা ১৯ নভেম্বর অর্থাৎ চায়না, জাপান, কোরিয়া, নর্থ কোরিয়া, জাপানে যারা অবস্থান করছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন ১৯ থেকে ২৩ নভেম্বর। মাথায় রাখবেন ১৯ থেকে ২৩ নভেম্বর আপনাদের পোস্টাল ভোটিং বিডিতে যেয়ে আপনাদেরকে কিন্তু ভোটের যে রেজিস্ট্রেশন আপনার সেই রেজিস্ট্রেশনটি করে ফেলতে হবে। সাউথ আমেরিকা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর। এটিও ওই একই ডেটে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পর্তুগাল, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, তারপরে এই যে এই দেশগুলো আছে এইগুলা এই ১১টি দেশ কিন্তু আপনারা ১৯ থেকে ২৩ নভেম্বর করতে পারবেন। এবার আফ্রিকাতে আপনি করতে পারবেন। আফ্রিকার দেশগুলোতে আপনি ১৯ থেকে ২৩ নভেম্বর আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশ রয়েছে ১ থেকে ৩৬ পর্যন্ত। এই যে দেশগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আ আপনি সাউথ আফ্রিকা, সাউথ সুদান, সেনেগাল, নামিবিয়া, হ্যাঁ? বলিভিয়া, এই যে কেনিয়া, লিবিয়া, তারপরে মালি, অনেকগুলা দেশ, জিম্বাবুয়ে, উগান্ডা। আপনারা যেসব দেশগুলোতে আছেন, মরক্কো, আপনারা ইজিপ্টে যদি কেউ থাকেন, সেই সব দেশের কঙ্গোতে যারা আছেন, হ্যাঁ? নাইজেরিয়াতে যারা আছেন, তারা কিন্তু ১৯ থেকে ২৩ নভেম্বরে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে নির্ধারিত এই ডেটেই কিন্তু করতে হবে। এবার আসেন সাউথ আমেরিকার কবে? সাউথ আমেরিকাতে আপনি পারবেন হলো ২৪ থেকে ২৮ নভেম্বর। এখানে সাউথ আমেরিকার এই দেশগুলোতে যেমন কানাডা, আম তারপরে কানাডার অনেক আমাদের জানি যে আমরা অনেক বাংলাদেশী কিন্তু কানাডাতে অবস্থান করছে। তারা কিন্তু এই আ আ নর্থ আমেরিকার যে ডেট ২৪ থেকে ২৮ নভেম্বরে আপনারা করতে পারবেন। এখানে মেক্সিকোতে আমাদের বাংলাদেশীরা অনেকেই থাকেন। হ্যাঁ? তো আপনারা অবশ্যই এই ডেটটি মনে রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু নিবন্ধন করবেন এবং ২৪ থেকে ২৮ নভেম্বর ওশেনিয়াতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যারা বসবাস করছেন, আমাদের অনেক বাংলাদেশী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবাস করেন। তারা কিন্তু এই ডেটটি মিস করবেন না। মনে রাখবেন ২৪ থেকে ২৮ নভেম্বর। এরপর ইউরোপের যে ৪২ টি দেশ রয়েছে সেই দেশগুলো কবে কখন করতে পারবেন? এর ভিতরে টার্কিও কিন্তু রয়েছে। ২৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। আপনারা এই ডেটের ভিতরেই কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আর সাউথ এশিয়া করতে পারবেন আপনারা হলো ৯ ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর। সেখানে আছে আফগানিস্তান, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই দেশগুলোতে যারা বসবাস করছেন তারা কিন্তু করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। আর মিডল ইস্টে করতে পারবেন ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর, সেখানে সৌদি আরব রয়েছে। সাউথ ইস্ট এশিয়ার ভিতরে যারা আছে তারা করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১ ডিসেম্বর, ৩ ডিসেম্বর। এক আম সাউথ ইস্ট এশিয়াতে যে সকল দেশে আমার বাংলাদেশী ভাইয়েরা বসবাস করছেন, প্রবাসী ভাইয়েরা, তারা করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হ্যাঁ? তিমুর, তারপর ভিয়েতনাম। আপনারা যারা এই দেশগুলোতে বসবাস করেন আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর। আবার বলছি ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর এই ডেটটি আপনারা মনে রাখবেন অথবা আমার এই ভিডিওটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, শেয়ার করে রাখুন। তাহলে কিন্তু আপনি আপনার ডেটটি মিস করবেন না। এরপরে মিডল ইস্টে যারা বসবাস করে এক্সেপ্ট সৌদি আরবে। সৌদি আরবের জন্য কিন্তু স্পেশাল ডেট রয়েছে। সেটি হলো ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর। শুধুমাত্র সৌদি আরবের এই ডেটগুলোতে আপনারা করতে পারবেন। আর এখানে আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সিরিয়া, হ্যাঁ? এইসব উজবেকিস্তান, ইউনাইটেড আরব এমিরেটস, মানে দুবাই এদিকে যারা বসবাস করছেন তারা কিন্তু
এই ডেটটি মনে রাখবেন 14 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর। আপনারা এই ডেটগুলোতে আপনাদের নিবন্ধন করতে পারবেন। বাংলাদেশ থেকে কেউ যখন করতে চায় তখন তারা কি করবেন? গভর্নমেন্ট অফিসিয়াল যারা তারা করতে পারবে 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর। তো ভিউয়ার্স, পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আমি আগামীতে এইটি নিয়ে আরও বেশ কিছু ভিডিও বানাবো, যেখানে ছোট ছোট করে প্রতিটি দেশ এবং ওই দেশের প্রবাসীরা কিভাবে আসলে নিবন্ধন করবেন তার কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এবং ভোটিং প্রক্রিয়াটিকে সেটি আমার থাকবে দ্বিতীয় পর্বে। আশা রাখি দ্বিতীয় পর্বটি আপনারা দেখবেন। আজকে খুব তাড়াহুড়ো করেই এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম। আশা রাখি পরের ভিডিওগুলো আরেকটু ভালো এবং স্বচ্ছ সুন্দর করে আপনাদেরকে যাতে বোঝাতে পারে সেটি করার চেষ্টা থাকবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং প্রবাসে থেকে বাংলাদেশে ভোট দিন। আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের পর্ব। আমি জুলহাস কবির। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো দেশে। সে পর্যন্ত ভালো থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.